R15 V2 রেডিয়েটরে পানি থাকে না, বাইকের মাইলেজ কম দেয়, পিকআপ অনুযায়ী বাইকের টান ওঠে না, এন্ড তার থেকে বড় বিষয় হলো বাইকের ইঞ্জিনের ক্লাচ প্লেটের সাইড থেকে খুব বাজে শব্দ আসে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাসুদ আর আপনারা দেখছেন দ্য কুমিল্লা বাইকার্স গ্যালারির আরো নতুন একটি ভিডিও। আজকে কুমিল্লা টমসম ব্রিজ থেকে একটি R15 V2 বাইক আসছে আমাদের শপে এই সমস্যাগুলো নিয়ে। V2 মালিক রমজানেও আসছিল আমাদের শপে, যে রমজানে 999 টাকার মাস্টার সার্ভিসের অফারটি ছিল, ওই অফারটির সময় এই কাজটি করাতে। বাট দুঃখের বিষয় হলো ভাইয়া যখন মাস্টার সার্ভিস করাতে আসছিল আমাদের শপে, তখন আমাদের হাতে প্রচুর কাজ ছিল। ভাইয়া চেয়েছিল আমাদের শপে 999 টাকা দিয়ে এই সবগুলো কাজ করতে। সো যেহেতু 999 টাকার মাস্টার সার্ভিসের অফারটি শুধু রমজান পর্যন্তই সীমাবদ্ধ ছিল, এখন আর ওই 999 টাকা দিয়ে মাস্টার সার্ভিসটি করতে পারবে না। বাট পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা নতুন করে আরেকটি অফার দিয়েছি, আর সেই অফারটিতে 1499 টাকা দিয়ে যে কোনো স্পোর্টস বাইক আমাদের শপে মাস্টার সার্ভিস করাতে পারবে, এবং যে কোনো নেকেড বাইক 999 টাকা দিয়ে আমাদের এখানে মাস্টার সার্ভিস করাতে পারবেন। আচ্ছা যাই হোক, যেহেতু এই বাইকে মাইলেজটা ঠিকঠাক মতো পাইয়া পাচ্ছেন না, বাইকের মাইলেজটা যাতে ঠিকঠাক মতো পায় তাই আমাদের শপের দক্ষ টেকনিশিয়ান ইন্ডাক্টরটাকে ক্লিন করে দিচ্ছে। ভিডিওর শুরুতে যে আপনাদেরকে বললাম বাইকের রেডিয়েটরের পানি ঠিকঠাক মতো থাকে না, এটার পেছনের কারণ হচ্ছে রেডিয়েটরের অয়েল সিল। এন্ড সমস্যাটি দেখে আমরা ওই অয়েল সিলটিকে চেঞ্জ করে দিই। এন্ড লাস্ট যে দুইটি সমস্যা ছিল, ওই সমস্যাগুলো সমাধান করতে আমাদেরকে লেদে যেতে হয়। এই বাইকের ক্লাচ বাটির বুশগুলো নষ্ট হয়ে গিয়েছিল, দেন ওই বাটি থেকে খুব বাজে শব্দ আসতো, তাই আমরা ইঞ্জিন থেকে বাটিটাকে আলাদা করে লেদে নিয়ে ওই বুশগুলো চেঞ্জ করে ফেলি। এন্ড লাস্ট যে সমস্যাটি ছিল, বাইকের টান ঠিকঠাক মতো ওঠে না। এর পেছনে দুটি সমস্যা আমরা খুঁজে পেয়েছি। প্রথমত ক্লাচ বাটিটি একদম ক্ষয় হয়ে গিয়েছে, দ্বিতীয়টি হচ্ছে বাইকের ক্লাচ প্লেট একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। R15 V2 ক্লাচ বাটির দাম বেশি হওয়ার কারণে ভাইয়ার এই বাটিগুলোকে খুব অল্প টাকায় লেদে নিয়ে নতুনের মতো করে তুলি। এই R15 V2 ক্লাচ বাটিগুলো কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যেত, তাই কাস্টমারের টাকা বাঁচানোর জন্য আমরা এগুলোকে লেদে কাজ করিয়ে নেই। এই যে ক্লাচ বাটিটা দেখতে পাচ্ছেন আপনারা, মূলত ক্লাচ সাইড থেকে এই বাটির বুশ নষ্ট হয়ে যাওয়ার কারণে খুব বাজে শব্দ আসতো। এই ক্লাচ বাটির পেছনে যে বড় পিনিয়ামটা আছে, এটা যদি গজে তাহলে আপনার বাইকের ইঞ্জিনের ক্লাচ প্লেটের সাইড থেকে খুব বাজে শব্দ আসবে। এই বাইকের ক্লাচ প্লেট বসানোর যে বাটিটা আমার হাতে দেখতে পাচ্ছেন, দেখেন এটা কি পরিমাণে ক্ষয় হয়ে গিয়েছে। এই ক্লাচ বাটি যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনার বাইকের টান ঠিকঠাক মতো উঠবে না, আর বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে। তাই আমরা এই ক্লাচ বাটির ক্ষয় হওয়া জায়গাটিকে পূরণ করে খুব সুন্দরভাবে নতুনের মতো ফিনিশিং করে দেই। এতে কাস্টমারের টাকাও বাঁচলো, আর খুব অল্প টাকায় সবকিছু ঠিকঠাক হয়ে গেল। তো আমাদের লেদের কাজ অলমোস্ট শেষের দিকে। বাটির অপর পাশটিকে আবার সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে, যাতে করে ক্লাচ বাটিতে কোনো ধরনের স্পট না থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।